কোশ্চেন, তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি তুমি সিঙ্গেল? যে তোমার কারেন্ট বয়ফ্রেন্ড কতটা? অবশ্যই আমি কাউকে ভালোবাসি। সৌরভ চক্রবর্তী লিখেছে, কখনো কি প্রেম করেছো? তুমি কি আগের মতো লোককে কামড়াও না কামড়ানো ছেড়ে দিয়েছো? টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি কিউএনএ এর ভিডিও নিয়ে। আজকে তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেবো। প্রথমে আমি 50K ফলোয়ার কমপ্লিট হওয়ার খুশিতে একটা পোস্ট করেছিলাম যে কিউএনএ এর ভিডিও নিয়ে আসবো, কিন্তু পোস্টটা করার সঙ্গে সঙ্গে তোমরা আমাকে হতাশ করেছো। একটাও কোনো প্রশ্ন নেই, শুধু যদি তোমাকে ভালো লাগছে আই লাভ ইউ, আই লাইক ইউ, একসেপ্ট। এরপরে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করি বা রিলস পোস্ট করি বা লাইভে আসি, তখন তোমাদের প্রচুর প্রশ্ন থাকে আর সব প্রশ্ন ওইভাবে কমেন্ট সেকশনে বলা যায়। তারপরে আমি ভাবলাম চলো আর একটা পোস্ট করা যাক, তো আমি আর একটা পোস্ট করলাম। এরপরে তোমরা আমাকে একদম হতাশ করোনি, তোমরা ভরে ভরে কমেন্ট করেছো। তো আজকে প্রত্যেকটা কমেন্টের উত্তর তোমাদের দেবো। তো চলো লেটস স্টার্ট। কিউএনএ এর ভিডিও পোস্ট করে লিখেছিলাম যে তোমাদের যার যা প্রশ্ন আছে করো, আমি প্রতিটা প্রশ্নের উত্তর দেব। তো ফার্স্ট কমেন্ট করেছে অরুণ মণ্ডল, লিখেছে, কেন আপনি কি গুগল নাকি? হ্যাঁ, আমি আমার গুগল, কারণ আমার ব্যাপারে যত প্রশ্ন করবে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কিন্তু কমেন্টটা সত্যি কিন্তু সুন্দর। তো দ্বিতীয় প্রশ্নে যাওয়া যাক। সেকেন্ড প্রশ্ন করেছে হচ্ছে আবির মণ্ডল, তুমি কি কাউকে ভালোবাসো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করবে, আর তোমার ফিউচার প্ল্যান কি? তো বলি, অবশ্যই আমি কাউকে ভালোবাসি, আমি আমার ফ্যামিলিকে ভীষণ ভালোবাসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ। তো মানুষটা যে ম্যারেজেই ভালো হোক না কেন, আমার লাভ ম্যারেজে হলেও হবে, অ্যারেঞ্জ ম্যারেজে হলেও হবে, এরকম কোনো ব্যাপার না। আর আমার ফিউচার প্ল্যান হচ্ছে, আমার ইচ্ছা একটা গভর্নমেন্ট জব, আর সঙ্গে এই জার্নিটাও যাতে সুন্দরভাবে চলে। একই প্রশ্ন অনেকে করেছে যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে বনগাঁ। তো বনগাঁ বললে অনেকেই চেনে, আর এক্স্যাক্টলি যদি আমার বাড়ি জানতে হয় তাহলে আমার বাড়ি হচ্ছে গোপালনগর। নেক্সট প্রশ্ন, তুমি বিয়ে কবে করবে? এটা শুধু তোমাদের প্রশ্ন না, এটা আমার বাড়ির লোকেরও প্রশ্ন যে আমি বিয়ে কবে করব। বিশ্বাস করো, এটা আমিও জানি না যে আমি বিয়ে কবে করব। পরের প্রশ্নে আসা যাক, যে মোস্ট ডিমান্ডিং কোশ্চেন, যেটা আমার প্রতিটা ভিডিও, প্রতিটা রিলস, সব জায়গায় একদম ভরে ভরে হয়, তোমার কি বয়ফ্রেন্ড আছে নাকি তুমি সিঙ্গেল? আমার ফেস দেখে তোমাদের কি মনে হয় বলো, যে আমি সিঙ্গেল না মিঙ্গেল? তোমরাই বলো। নেক্সট কোশ্চেন করেছে সন্দীপ জানা, যে তোমার কারেন্ট বয়ফ্রেন্ড কততম? कौन है ये लोग, कहां से आते हैं? नेक्स्ट। সৌরভ চক্রবর্তী লিখেছে, কখনো কি প্রেম করেছো? উত্তর বাকি থাকে। नेक्स्ट। বাসুদেব মণ্ডল লিখেছে, তোমার কি বিয়ে হয়েছে? তোমার এত সুন্দর হাসিটা কোথায় পেয়েছো? আসলে কাকু, আমার বিয়ে হয়নি, পড়াশোনা চলছে, আর এই হাসিটা, মন ভালো থাকলে হাসিটা এমনিই আসে। নারায়ণ কুমার মণ্ডল লিখেছে, এই পৃথিবীতে আমাকে কেন আনা হয়েছে এটা আমি তো জানি না, মা বাবাকে জিজ্ঞাসা করো যে কোন ভালো কাজের জন্য তোমাকে আনা হয়েছে। नेक्स्ट। নেপাল দাস কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায়, ঘটক পাঠাবো। বিয়ে করবো না আমি এখন, পাঠিয়ে লাভ নেই। नेक्स्ट। দেবুদাস কোশ্চেন করেছে, তুমি কি আগেও এত বোকা ছিলে? না, আমি এখনো বোকাই আছি। মিরাজ মোল্লা কোশ্চেন করেছে, ইয়েস আর নোতে অ্যান্সার দিতে হবে। তুমি কি আগের মতো লোককে কামড়াও না কামড়ানো ছেড়ে দিয়েছো? এটা আবার কি? আমি মানুষ, আমি লোককে কেন কামড়াতে যাবো? আজব লোক। कौन है ये लोग, कहां से आते हैं? সুশান্ত বলেছে, মেয়েরা পরিবারের জন্য একটা সুন্দর সম্পর্ক কিভাবে শেষ করতে পারে? হ্যাঁ দেখো, একটা সম্পর্ক শুধু যে মেয়ে শেষ করে তাই না, একটা সম্পর্ক একটা ছেলেও শেষ করতে পারে। ওই কিছু মেয়ের জন্য পুরো মেয়ে জাতি নষ্ট হয়, আর ওই কিছু ছেলের জন্য পুরো ছেলে জাতি নষ্ট হয়। আসলে এটা পরিস্থিতি, কেউ ইচ্ছা করে পরিস্থিতি ক্রিয়েট করে সম্পর্কটা শেষ করে দেয়, আর কেউ পরিস্থিতির চাপে পড়ে পড়ে। কি করবে বলো, যখন তার ফ্যামিলি তার সামনে বলে যে তুই যদি এই ছেলেটাকে বিয়ে না করিস আমার মরা মুখ দেখবি, তখন সেই মেয়েটি কি করবে তোমরা বলো? সেই জায়গা থেকে, বুঝেছো? ওই জন্য বলি যে এই যে উড়ে না বেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপরে গিয়ে একটা মেয়ের হাত ধরো, সম্পর্ক কোনোভাবেই নষ্ট হবে না। পরিবার তোমাকে, তোমার হাতে মেয়েটিকে তুলে দেবে, কোনো রকম অসুবিধা হবে, বুঝেছো? চলো নেক্সট কোশ্চেন। সুরেশ অধিকারী বলেছে, when someone left us then how we can
মুভ অন দিস। আসলে কি বলতো, তোমার জীবনে যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েট না হয় তো সেটা বেশি দিন থাকবে না, সেটা 1 বছরের মধ্যেও নষ্ট হতে পারে বা 2 মাসের মধ্যেও নষ্ট হতে পারে। তো ভগবান তোমার জন্য যে জিনিসটা ঠিক করে রেখেছে, তো তোমার সেই জিনিসটা নিয়েই থাকতে হবে। ভুল মানুষকে জীবনে আনলে সেটা তো যাবেই বলো। আর কিছুর জন্য কিছু থেমে থাকে না, সে চলে গেছে বলে তুমি জীবনটা শেষ হয়ে গেল এমন নয়। হয়তো কষ্ট হবে, কিন্তু কিছুদিন পরে সেই শূন্যস্থানটা ঠিক পূর্ণ হবে। তো মন খারাপ করার কিছুই নেই, সব সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়। সবার কোশ্চেনের তো উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এছাড়াও অনেকে পোস্টে লিখেছে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, এক্সেপ্টা এক্সেপ্টা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ আমার এইভাবে পাশে থাকার জন্য। তো চলো নতুন আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে।